আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে সংবাদ আর কি। ডোনাল্ড ট্রাম্প সব বলছে যে সে ইউক্রেনে আর সেনা পাঠাবে না। সেইটার যুক্তিও দিয়েছে যে যদি একটা শান্তি চুক্তি হয় ইউক্রেন মানে রাশিয়ার সাথে, ওই শান্তি চুক্তির পরে ইউক্রেনের নিরাপত্তা কিভাবে দেওয়া যায় সেটা পরে আলোচনা করা হবে। এবং সে ভ্লাদিমির জেলেনস্কিকে আরেকটু নমনীয় হওয়ার জন্য অনুরোধ করছে আর কি। যে সময় মানে পুতিনের সাথে বৈঠক হবে ওই সময়ের ব্যাপারটা। আর ডোনাল্ড ট্রাম্প সাহেবের কথা যে উনি চেষ্টা চালাইতেছে যেন মানুষ যেন না মারা যায়, আর একটা মানুষ যেন না মরে। তো সেই সাথে আমি একটু ডোনাল্ড ট্রাম্প সাহেবকে আমাদের এই ছোট্ট একটু মাধ্যম থেকে বলতে চাই যে দেখেন, ইউক্রেন রাশিয়ায় তো মানুষ মারা যাইতেছে, আপনি এখানে বন্ধ করতে চাইতেছেন, এটা খুবই আনন্দ এবং আপনাকে ধন্যবাদ। আপনি একটু চেষ্টা করে গাজা ইসরায়েলের এখানেও যেন মানুষ মারাটা বন্ধ করতে পারেন এবং বন্ধ হয়, এটার একটু চেষ্টা করবেন। আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ রইল আর কি। তো এই সমস্ত ব্যাপার নিয়ে প্রিয় দর্শক এই সংবাদটা। ইউক্রেন নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকের পর মঙ্গলবার ফক্স নিউজের টক শো ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একটি চুক্তি হলে তারপর কিভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়ে আলোচনা হয়। ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসাবে সেনা পাঠাবে? জবাবে ট্রাম্প দৃঢ়ভাবে বলেন, না, তা হবে না। প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের সেই আশ্বাস দিচ্ছি। তিনি বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা। আমি শুধু মানুষকে মরতে না দেওয়ার জন্য চেষ্টা করছি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আলোচনায় আরও নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কি সম্ভাব্য এক ত্রিপাক্ষীয় বৈঠকে অংশ নেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি সোমবার পুতিনকে ফোন করেছি ও আশা করি তার আচরণ ভালো হবে। যদি না হয় তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি জেলেনস্কি যা করার দরকার তা করবেন, তবে আলোচনায় তাকে অবশ্যই নমনীয় হতে হবে। তিনি আরও বলেন, আমি বলবো না যে জেলেনস্কি ও পুতিন কখনো সেরা বন্ধু হয়ে উঠবেন, তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতেই। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্রদের যে মাথা ব্যথা ছিল তা গতকালের বৈঠকের মধ্য দিয়ে অনেকটাই লাঘব হয়েছে বলে মনে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেখছেন, ইউরোপের নেতারা ও ট্রাম্পের মধ্যে বৈঠকে দুটি লক্ষ্যের দিকে অগ্রগতি হয়েছে। একটি হলো নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে বড় অগ্রগতি। শান্তি চুক্তি হলে এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো কার্যকর করা হবে। অপরটি হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির সম্ভাব্য বৈঠক। তো প্রিয় দর্শক, আমরা আশা করি এইটাই যেন যুদ্ধ বন্ধ হয়ে যায়, যেন একটা স্থায়ী শান্তি চুক্তি হয়, দুপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে পৃথিবীর কোথাও যেন কোনো যুদ্ধ না থাকে, এটা আমাদের কাম্য, এটা আমাদের আশা। তো প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।